আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সঙ্গে ছন্দ মিলিয়ে মিলিয়ে বলুন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা তারা তো বুঝে গেলেন, একটু বুঝায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওমাইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে খায়রাল ইসলামি দীনান, জীবন বিধান হিসাবে, দল হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, ইজম হিসাবে ইসলামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোনো তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, ইসলাম ছাড়া আরো তন্ত্রমন্ত্র আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দল আছে কিন্তু দলের নামের মধ্যে ইসলাম নাই, আছে না নাই? এরকম দল আমার দেশে ছোট না বড়? বলেন বলেন বলেন। যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এই যে সমস্ত মতবাদগুলো আছে এগুলো সব ইহুদিরা তৈরি করেছে, খ্রিস্টানরা তৈরি করেছে, মানুষের তৈরি করা বিধান। আল্লাহ বলছেন, এই সমস্ত বিধানকে যারা গ্রহণ করবে আমার দেওয়া ইসলাম ছাড়া, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু। আলেম উলামা যারা আছেন, লানের তাকিদ প্রয়োগ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দ দিয়ে বুঝায় দিলেন, কখনো কোয়াইট ইম্পসিবল, তার কোন আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তাহাজ্জুদ কবুল হবে না, জিকির আজগার কবুল হবে না। কেন কবুল হবে না? শুধু একটা বড় অপরাধ, সেটা হলো সে দল হিসাবে ইসলামকে বাদ দিয়া দুনিয়ার তৈরি করা দলকে সে গ্রহণ করেছে। কথা ক্লিয়ার? এই লোকটা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলছেন যদি এই কাজটা করে, ওই যে খুসরান শব্দটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার দেশে ওলামা লীগ ছিল না? ওলামা লীগ ছিল কিনা বলেন? ওলামা লীগ, চিন্তা করেন কি করব? অনেক রাত হয়ে যাচ্ছে, 11-12টা বাজতেছে, কি করি? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়ছেন না, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে কেউ নড়বেন না, একটু বসেন। আজকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কেন জানেন? মাঝখানে ফাঁকা তো, কোন দিক দিয়ে কে উঠলেও টের পাওয়া যাচ্ছে না। একটু বসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উঠবি না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার ভাষার মধ্যে সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। খাবো হয়তো মাহলুকে, হ্যাঁ খুব সুন্দর, অনেক সুন্দর ভাষা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3, আল্লাহর সাথে যারা অঙ্গীকার ভঙ্গ করবে। আল্লাহর সঙ্গে ওয়াদা আছে না নাই? ওয়াদা করে আসছি দুনিয়াতে আসার পরে না আগে? মনে আছে না? কই মনে আছে? মনে আছে? কই? এখন কই নাই? মনে আছে? নাই, মনে কিন্তু নাই, কিন্তু ওয়াদা কিন্তু করে আসছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে। কোরআন কি মিথ্যা কথা কয়? আচ্ছা, মার পেটে আসিলাম, যে মার পেটে ছিলাম, মনে আছে? দেখেন আছে কিনা? মার পেটে ছিলাম, মনে আছে? আসলে কি মার পেটে ছিলাম না? মার পেটে ছিলাম, অবশ্যই ছিলাম। যেমন মনে নেই, তেমনি রূহের জগতে আমি ছিলাম, সাক্ষ্য দিয়েছি, আমার মনে নেই। কথা ক্লিয়ার? আমার বন্ধুগণ, সেই রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম? ক্বালু বালা। আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব, হ্যাঁ তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি আমার একমাত্র উপাস্য। তোমার হুকুম ছাড়া, তোমার বিধান ছাড়া কোনো বিধান আমি মানব না।
এই রুবুবিয়্যাতের স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। রূহের জগৎ থেকে আমরা চলে এসেছি মার পেটের জগতে। মার পেটের জগতে 9টা মাস আমাকে 24 ঘন্টা যিনি দেখেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা আমাকে দেখেছেন। সেই জায়গায় পৃথিবীর কোনো খাবার পৌঁছে নাই, পৃথিবীর কোনো জুস দিয়েও কোনো কেউ উপকার করতে পারে নাই, পৃথিবীর কোনো ডাক্তার সেখানে কোনো ডাক্তারি করতে পারে নাই। মার পেটের মধ্যে সকল সেবা শুশ্রূষা সকল কিছুর একমাত্র যোগান যিনি দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এমন সুন্দর জায়গায় সুরক্ষিত রেখেছেন, যারা সন্তানের বাপ হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, তারাই বুঝতে পারবেন আল্লাহ কত বড় দয়ালু। মার পেটের মধ্যে কি একটা সংকীর্ণ জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় করেছেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন, হাতের জায়গায় হাত দিলেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে কত সুন্দর করে বানাইছি, আমারে কেমন করে ভুলে যাস? যে সুন্দরী নারীর জন্য তুই অস্থির হয়ে যাস, পাগল হয়ে যাস, ঘুম আসে না, চোখের পানি ফেলে ফেলে কান্দিস, বালিশ ভিজায় ফেলিস, কিন্তু যে সুন্দর নারীকে আমি আল্লাহ বানালাম আমার জন্য কি তোর চোখে পানি নাই রে? যে নারীর জন্য তুই কাঁদিস, যে নারীকে পাওয়ার জন্য কলেজের বারান্দায় দাঁড়ায় থাকিস, ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করিস, যে নারীর জন্য এত অস্থির চিত্ততা নিয়ে থাকিস, সেই সুন্দর করে নারীকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি, বানিয়েছি তোর জন্য। অতএব সেই নারীর জন্য যতটুকু কাঁদবি তার জন্য আমার জন্য বেশি করে কাঁদবি রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জন্মদান করেছেন আমাকে আপনাকে, মার পেট থেকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কি সুন্দর তার ডেলিভারি পদ্ধতি! এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীও তো ডেলিভারি হয়। কোন প্রাণীর ডেলিভারির সময় কি সিজার লাগে নাকি? আসতে বলে সিজার লাগে নাকি? কুকুরের সিজার লাগে, সিগালের সিজার লাগে, কোন প্রাণীর সিজার লাগে না। কিন্তু মানুষের মানুষের লাগে কিনা বলেন? দাদির সময় কি লাগতো নাকি? বড় দাদির সময় লাগতো নাকি? ভাবির সময় লাগে, ভাবির সময় লাগে, লাগে না লাগায়? আচ্ছা, আপনারা কি কোনোদিন শুনছেন ডাক্তারের বইয়ের সিজার করা লাগছে? ডাক্তারের বইয়ের সিজার লাগে না। হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কি কথা কি বোঝা গেল? হুজুর নতুন বাড়ি করলো মিলাদ দেয় না, জানে যে এই কোনো কাম না, বুঝলেন? ডাক্তারের বইয়ের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ লাগে না, পীরের বউ কখনো মুরিদ হয় না, জানে আমার পীর কত নাম্বার লুচ্ছা। ঠিক কিনা? আমার দেশে পীর মুরিদের নামে জেনার আড্ডা খেলাও আছে, আছে না? নয়? আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে খালি হয়, কেউ ফেরে না খালি হাতে খাজারে তো দরবার। কি নোংরা কথা, শিরকের কথা, আছে না? নয়? তাহলে সিজার কি লাগতো? আজ থেকে সিজার কি লাগতো? লাগা। ডায়াগনস্টিক সেন্টার কিছু আছে ডাকাত, ওদের হসপিটাল যেন লস প্রজেক্টে না যায়, জোর করে ডাকাতি করে পেট কেটে নারীর জীবনকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু পজিশন, কিন্তু এত না। কিছু ব্যতিক্রম হতে পারে, পজিশন কিছু এলোমেলো হয়, কিন্তু এখন গণহারে যে সিজার পদ্ধতি চালু হয়েছে, এটা কি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া মানুষের তৈরি? মানুষের তৈরি। আল্লাহ তাআলা সন্তানকে পৃথিবীতে পাঠাবেন, মার পেটের মধ্যে 72টা স্তর, 72টা অপারেশন সম্পূর্ণ করে আল্লাহ তাআলা তার বান্দাকে এই পৃথিবীতে তার গোলামি করার জন্য, সেজদা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে।
জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা কি? সম্মানিত ভাইরা, অন্ধকার হয়ে গেছে, অনেকে আমি ভাবতেছি হুজুর তো দেখতেছেন, আমি এখন চলে যাই। সবাই বসেন, আমি কিন্তু না দেখলেও দেখছেন কে? আল্লাহ। আমাদের শেষ কাজ হবে আমরা দোয়া করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেরি হলে চলবে না, তো সঙ্গে লোক থাকতে হবে। জিকির করি লা ইলাহা, আমি দেখি না কিন্তু আল্লাহ দেখে। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মেহরবানি করে বসেন। সম্মানিত ভাইয়েরা,